নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে কিছু রেলওয়ের আপকামিং এক্সামিনেশান বা রিক্রুটমেন্ট এর কিছু আপডেট দেব। 3 থেকে 4টে অতি গুরুত্বপূর্ণ আপডেট আছে। ভিডিওটা পুরো দেখুন, আশা করি তোমাদের হেল্প হবে। তো শুরু করছি আজকের আপডেট। সবার প্রথমে যে আপডেটটা দেব সেটা হচ্ছে রেলওয়ে এএলপি পরীক্ষার জন্য। অনেকেই বলছো দাদা এএলপি এক্সাম কবে হবে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। লোকো পাইলটের এক্সাম কবে হবে? লোকো পাইলটের এক্সাম কিন্তু লোকো পাইলটের এক্সাম ওদের অনুযায়ী কিন্তু দেওয়া ছিল জুন থেকে আগস্ট। জুন থেকে আগস্ট সিবিটি 1, জুন থেকে আগস্ট সিবিটি 1 দেওয়া ছিল। জুন মাস চলে গেল, এটা অলরেডি জুলাই মাস স্টার্ট হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু এক্সাম হচ্ছে না। এই এক্সাম ডিলে হওয়ার কারণ কি? অলরেডি কিন্তু আমরা রেলওয়ে যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু গেলে দেখতে পারবো এক্সাম এজেন্সি, অর্থাৎ এক্সাম যারা নেবে তারাও কিন্তু সিলেক্ট হয়ে গেছে অলরেডি, অর্থাৎ এক্সাম যে কন্ডাক্ট এজেন্সি তারাও কিন্তু অলরেডি সিলেক্টেড। তাহলে কেন এক্সাম লেট হচ্ছে? এক্সাম লেট হওয়ার একটা বড় কারণ হচ্ছে রেলওয়ের যেই ভ্যাকেন্সিটা, এলপির ভ্যাকেন্সি, যেটা তোমার 5,000 প্লাস থেকে 18,000 প্লাস হয়েছে। এই এই রেলওয়ের যেই এক্সামটা, যার ভ্যাকেন্সিটা এত 5,000 থেকে 8,000 হয়েছে, যার ফলে কিন্তু একটা অনলাইন পোর্টাল খুলবে, যার ফলে তোমরা চাইলে, অনেকে হয়তো মালদা জোনে বা শিলিগুড়ির জন্য ফর্ম ফিল আপ করেছো, তারা কিন্তু চেঞ্জ করতে পারবে। এই পোর্টালটা আশা করা যায় ওয়েবসাইটে, রেলের ওয়েবসাইটে তোমরা সবসময় ফলো রাখো, এই সপ্তাহে বা পরের সপ্তাহের মধ্যে কিন্তু 100% খুলে যাবে। সেখানে গিয়ে কিন্তু তোমরা চাইলে অনেকে হয়তো দূরে ফিল আপ করেছো, এখন দেখছো ভ্যাকেন্সি বেড়ে গেছে, সেই অনুযায়ী কিন্তু তোমরা চাইলে রেলওয়ে জোনটা কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে। আবারও বলে রাখি, যারা ফর্ম ফিল আপ করোনি তাদের কিন্তু ফর্ম ফিল আপ করার কোনো রকম জায়গা দেবে না। যারা ফর্ম ফিল আপ করে রেখেছো তারাই একমাত্র জোন চেঞ্জ করতে পারবে। তো জোন চেঞ্জ করার সময় একটুখানি তোমরা কোন জোনে কেমন ভ্যাকেন্সি নতুন করে আসলো সেইগুলো দেখে নেবে, যাতে তোমাদের কিন্তু একটু সুবিধা হবে। আর আমি আবারও বলছি, তো পরের সপ্তাহে যদি বেরোয়, 4 থেকে 5 দিন ম্যাক্সিমাম সময় দেবে তোমার এইটা চেঞ্জ করার জন্য। তো প্রতিনিয়ত রেলের ওয়েবসাইট তোমরা ফলো করো। আর এই 4 থেকে 5 দিনের মধ্যে যে না করবে, তার কিন্তু যেই জোনে আগে প্রথমবার ফর্ম ফিল আপ করার সময় সিলেক্ট করেছিল ওই জোনটাই কিন্তু ফিক্সড হয়ে যাবে। তো এই 4 থেকে 5 দিন, অর্থাৎ আরও 2 সপ্তাহ, তো 2 উইকস কিন্তু তোমার এইগুলো করতে করতেই চলে যাবে, যার ফলে কিন্তু এই মাসের শেষের দিকে কিন্তু চলে যাচ্ছে। অর্থাৎ এখন 3 তারিখ, আরও 2 উইক চলে গেলে প্রায় 20 তারিখের কাছাকাছি চলে আসছে। তো এই মাসে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু আশা করা যায় রেলওয়ে যেহেতু দিয়েছে আগস্ট মাসের মধ্যে পরীক্ষা হবে, তো আশা করা যায় এই মাসের অর্থাৎ জুলাই মাসের কিন্তু একদম শেষের দিকে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হতে পারে, যদি এই 2 সপ্তাহের মধ্যে তোমার ওই জোন চুজ করার ব্যাপারটা হয়ে যায়। কারণ এক্সাম কন্ডাক্ট এজেন্সি, আবারও বলছি, সেটা কিন্তু ফিক্স হয়ে গেছে, অর্থাৎ কারা এক্সাম নেবে সেটা কিন্তু ফিক্স হয়ে গেছে। তো আর 2 সপ্তাহের মধ্যে এই কাজগুলো যদি হয়ে যায়, তাহলে এই মাসের শেষের দিকে কিন্তু তোমরা অ্যাডমিট ডাউনলোড করতে পারবে, এবং পরের মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে। ম্যাক্সিমাম এক্সাম কিন্তু ওরা 20 থেকে 25 দিনের মধ্যেই কন্ডাক্ট করিয়ে ফেলবে। তো আশা করা যায় যারা রেলওয়ের প্রিপারেশান নিচ্ছ, খুব ভালো করে প্রিপারেশান নিয়েছো। এখন কিন্তু শুধু রিভিশন করার সময়, নতুন করে পড়ে এই সময় থেকে কিন্তু চাকরি পাওয়া সম্ভব নয়। তো যারা পড়াশোনা করে আসছো অনেক দিন ধরে, তারা কিন্তু এখন শুধু রিভিশন করো, আর বাকিগুলো যে ম্যাথ বা যেইগুলো একটুখানি দুর্বল আছে সেইগুলো একটু ভালো করে দেখে নাও। এর পরের যেই আপডেটটা আছে সেটা হচ্ছে, আজ কিন্তু একটা রেলওয়ে বোর্ডের একটা নোটিশ বেরিয়েছে। সেটা রেলওয়ে টেকনিশিয়ান নিয়ে। এই টেকনিশিয়ানের ভ্যাকেন্সি কিন্তু
প্রায় 6000-এর মতো যেই নোটিশটা বেরিয়েছে, সেই নোটিশটা বেরিয়েছে রেলওয়ে বোর্ড জানতে চাইছিল, আমি এর আগের ভিডিওতে বলেছি, রেলওয়ে বোর্ড জানতে চাইছিল কোন কোন ওয়ার্কশপ বা কোন কোন ডিভিশনে কত কত টেকনিশিয়ানের ভ্যাকেন্সি ফাঁকা আছে সেইগুলো জানতে চেয়েছিল। তো সেই লিস্ট কিন্তু চলে এসছে, আনুমানিক 6000-এর মতো কিন্তু সব ভারতবর্ষের সব জোন থেকে কিন্তু এক্সট্রা 6000-এর মতো ভ্যাকেন্সি এখনও ফাঁকা আছে, সেই লিস্টটা কিন্তু এসছে। তো রেলওয়ে যে টেকনিশিয়ানে কিন্তু মিনিমাম হলেও কিন্তু 6000-এর মতো ভ্যাকেন্সি বাড়বে। আশা করা যায় সেটা তোমাদের সেটাও 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তবে ম্যাক্সিমাম কতটা বাড়বে সেটা এখনও সিওরিটি দিয়ে বলতে পারছি না, কিন্তু মিনিমাম 6000 কিন্তু টেকনিশিয়ানের ভ্যাকেন্সি কিন্তু বাড়তে চলেছে। তো টেকনিশিয়ানে কিন্তু আরেকটা জিনিস একটা হওয়ার সম্ভাবনা আছে, এটা আমি 100% বলবো না এটা হবেই, কিন্তু এটা সম্ভাবনা আছে। অনেকগুলো রেলওয়ে আইটিআই ট্রেডে যেগুলোতে কিন্তু ভ্যাকেন্সি প্রথম যে ভ্যাকেন্সির লিস্টে এসেছিলো সেটাই কিন্তু আইটিআইয়ের অনেকগুলো ট্রেড ছিল না, যার ফলে কিন্তু তারা ফর্ম ফিল আপ করতে পারেনি। কিন্তু এখন যদি নতুন ভ্যাকেন্সি আসে, তারা কিন্তু যদি ওই ট্রেডগুলোতে নতুন করে ভ্যাকেন্সি দেয়, তাহলে কিন্তু শুধুমাত্র ওই ট্রেডের যারা আইটিআই করে রেখেছে তারা কিন্তু একটা ফর্ম ফিল আপ করার সম্ভাবনা আছে। আর এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের মতো কিন্তু টেকনিশিয়ানও কিন্তু রেলওয়ের যেই টেকনিশিয়ানের কিন্তু জোন আলাদা সিলেক্ট করা তোমাদের আরেকবার চান্স দেবে যদি ভ্যাকেন্সি বেড়ে যায়। তো এইটা ছিল দ্বিতীয় আপডেট। আর তৃতীয় আপডেট হচ্ছে আরপিএফ টেকনিশিয়ান আর রেলওয়ে আরপিএফ এবং টেকনিশিয়ানের অনেকেই বলছিল আরপিএফের এক্সাম কবে হবে। আরপিএফের 19 তারিখ অর্থাৎ এই মাসের 19/7/2024, এই 19/7/2024 এইটাই কিন্তু আরপিএফের যে এক্সাম কন্ডাক্ট এজেন্সি এইটা লাস্ট ডেট, অর্থাৎ এই ডেটেই কিন্তু এক্সাম কন্ডাক্ট এজেন্সি এর কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আরপিএফের এক্সামও কিন্তু আশা করা যায় ডিসেম্বর মাসের আগেই কিন্তু আরপিএফের এক্সাম হয়ে যাবে। কারণ 19 তারিখ যদি লাস্ট ডেট দেয়, 19 তারিখ কিন্তু এক্সাম কন্ডাক্টিং এজেন্সি যেটা আছে সেটা কিন্তু ফিক্সড হয়ে যাবে। তারপর পরীক্ষা নিতে তোমার 2 থেকে 3 মাস, অর্থাৎ আরপিএফেরও কিন্তু পরীক্ষা খুব সামনেই চলে এসেছে। যারা আরপিএফের প্রিপারেশন নিচ্ছ অবশ্যই তারা খুব ভালো করে পড়ো, কারণ আগের থেকে যদি পড়া শুরু না করো তাহলে 1 মাস বা 2 মাস আগে পড়ে কিন্তু রেলওয়ের চাকরি পাওয়া প্রায় অসম্ভব। একটা আপডেট হচ্ছে যেটা এনটিপিসির ভ্যাকেন্সি বা গ্রুপ ডির ভ্যাকেন্সি বা জেইর ভ্যাকেন্সি কবে আসবে। এনটিপিসি, গ্রুপ ডি বা জেই, এনটিপিসির ভ্যাকেন্সি বা জেইর ভ্যাকেন্সি কিন্তু এই মাস বা পরের মাসের শুরুর দিকে আসবে, এটা কিন্তু 100% কনফার্ম। আর জেইর ভ্যাকেন্সি কিন্তু আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে আসবে। তো ভ্যাকেন্সি যে ফর্ম সেটা কবে বেরোবে সেই আশায় বসে থাকো না, পড়াশোনা করো। যেহেতু আপডেট চলে এসছে, ফর্ম বেরোবে, তো ফর্ম নিয়ে কোনো রকম দ্বিধাবোধ করো না, সেটা ঠিক তাদের সময় মতো বেরোবে। তুমি তোমার নিজের কাজ করো এবং পড়াশোনায় যেটা পারফর্ম করা সেটা করতে থাকো। নাহলে ফর্ম বেরোবে, তারপরে বই কিনবে, তারপরে পড়াশোনা করবে, তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু ভালো রেজাল্ট আসবে না এবং আরেকবার কিন্তু চাকরি থেকে তুমি অনেকটা দূরে সরে যাবে। তো যেহেতু আপডেট সবাই জানো, জেই এবং এনটিপিসির কিন্তু এই মাস বা এর পরের মাসের মধ্যেই কিন্তু 100% নোটিফিকেশান চলে আসবে। আর আগস্ট এবং সেপ্টেম্বর মধ্যে গ্রুপ ডির নোটিফিকেশান আসবে। তো পড়াশোনা সবাই শুরু করে দাও এখন থেকে, গ্রুপ ডির পুরনো সিলেবাস দেখে বা এনটিপিসি জেইর পুরনো সিলেবাস দেখে। আজকের আপডেট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।